আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে, বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের বিদায়ের পর আমরা 15 দিন মসজিদ, মন্দির, গির্জা, মঠ পাহারা দিয়েছি। আমরা এমন রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে কোনো প্রতিষ্ঠান পাহারা দিতে হয় না, সবাইকে নিরাপত্তা দেয়া হবে। আমরা ওয়ারেন্টি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে। তিনি আরও বলেন, আমরা আল্লাহকে ভয় করি, যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই অন্যের সম্পদ, সম্মান ও ইজ্জত নষ্ট করে না। আমরা সৎ লোকের শাসন ও কোরআনের শাসনে বাংলাদেশকে বদলে দিতে চাই। এতে আপনাদের পাশে চাই, আপনাদের বুকে একটু ঠাঁই চাই। দুপুরে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। ট্রাম্প, মোদি এসে করে দেবে না, ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই যদি এটুকু বুঝতে পারি দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প বা চীন থেকে শি জিনপিং এসে এটা তৈরি করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও ধাক্কা দিয়ে আমাদের কিছু করতে পারবে না। এ বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আজ রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দৃষ্টিতে ক্ষমতায়ন, বাংলাদেশ, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থা রূপান্তর শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চারদিকে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষের কথা ও রাজনৈতিক বক্তব্য সহ সবকিছু শুনে সবাই কেমন যেন হতাশ হয়ে পড়ছে। তিনি বলেন, এত যে রক্তপাত, মানুষের বুক খালি হলো, শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো হবে, খুব ভালো হবে, কারণ আমরা দেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই সংগ্রাম করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা আজ বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সবই তাদের জন্য। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে সবশেষ 2024 জুলাই আগস্টের আন্দোলন, ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে তরুণরা। পারমাণবিক চুক্তি নিয়ে ফের আলোচনায় ইরান, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো আলোচনায় বসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার ইতালির রাজধানী রোমে ওমান দূতাবাসে এই আলোচনা শুরু হয়। এর আগে গত সপ্তাহে ওমানে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল। কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুমকির ছায়ার মধ্যেই চলছে আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স ইরানি এক কর্মকর্তার বরাতে জানিয়েছেন, আলোচনার জন্য ওমানের দূতাবাসে উপস্থিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটফ। তবে তাদের মধ্যে সরাসরি কোনো কথা হবে না। এর বদলে দুইজন দুই রুমে বসবেন এবং একজন ওমানি কর্মকর্তা একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেবেন। নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা দেখা গেল না সেই অর্থে। অধিনায়ক হেইলি ম্যাথিউস কিংবা শ্যানেল হেনরি লড়েছিলেন শেষ পর্যন্ত, কিন্তু সেটা যথেষ্ট হলো না। থাইল্যান্ডের দেয়া 167 রানের টার্গেট 10.5 ওভারে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত মারকুটে এই ব্যাটিংটাও এদিন কাজে লাগলো না তাদের। 11তম ওভারের পঞ্চম বলে 4 ও ষষ্ঠ বলে ছক্কা হলেই কেবল বিশ্বকাপে যেতে পারত ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সরাসরি 6 হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও সেটা আর উইন্ডিজ নারীদের পক্ষে থাকেনি। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের রান রেট 0.63 আর বাংলাদেশের রান রেট 0.64। ফলে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূল পর্বে।